অধীর ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। এ বিষয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বিরোধ নিয়েই কার্যত প্রশ্ন তুলে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তৃণমূলের সঙ্গে আসলে ছায়াযুদ্ধ বন্ধ করুক কংগ্রেস, এমনটাই দাবি বিজেপি। তৃণমূলের বেলাগাম দুর্নীতি নিয়ে মুখ খোলা উচিত, ইভিএম নিয়ে অভিযোগ বন্ধ করুন, না হলে অধীরের মতোই হাল করবে কংগ্রেসের হাইকমান্ড। রাজ্য কংগ্রেস নেতৃত্বকে বিজেপির বার্তা, কংগ্রেস হাইকমান্ডের নীতিতে ডুববেন, দলটার এই হাল করে ছেড়েছেন তারা, এমনটাই বক্তব্য ভারতীয় জনতা পার্টির। আপনাদের জানিয়ে রাখি, অধীর রঞ্জন চৌধুরীর ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। যে তৃণমূলের বেলাগাম দুর্নীতি নিয়ে যদি মুখ খোলা হয় তাহলে এই হালই করবে কংগ্রেসের হাইকমান্ড। কংগ্রেসের হাইকমান্ড আদতে আড়াল করছে তৃণমূল কংগ্রেসের বেলাগাম দুর্নীতিকে, কার্যত এই বক্তব্যই রাখছে রাজ্য বিজেপি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছায়াযুদ্ধ বন্ধ করুন, নাহলে অধীর চৌধুরীর মতো হাল হবে, এমনটাই বক্তব্য বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে সকালবেলায় কিন্তু জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যেন কোনো রকম কথা না বলে, কেন নির্বাচন সম্বন্ধে যা সিদ্ধান্ত নেবে সেখানে কিন্তু নেবে বিজেপির কংগ্রেসের হাইকমান্ড। এবং সেক্ষেত্রে স্পষ্টত বার্তা দিয়েছে যে দলের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে বাইরে চলতে হবে। এর পাশাপাশি যেটা জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে ছায়াযুদ্ধ বন্ধ করতে বলেছে এবং পরিষ্কার বলেছে টিএমসির বেলাগাম দুর্নীতি নিয়ে মুখ খুলতে বলেছে। এবং সেই মুখ খোলাটা কিন্তু স্পষ্টত এখানে নয়, এখানে একদম স্পষ্টত মুখ খুলুন এবং সরাসরি বলুন যে তারা কি অবস্থান নিচ্ছে, এবং নইলে কিন্তু সেই অধীর চৌধুরীর মতো অবস্থা হবে, এমনটাই কিন্তু করেছে। কেন যে মল্লিকার্জুন খড়গে যে কথা বলেছেন তাতে কিন্তু সেটাই স্পষ্ট হয়েছে এবং স্পষ্টতভাবেই কিন্তু বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে সেক্ষেত্রে কিন্তু অধীর চৌধুরী যদি তার বলার থাকে তাহলে তিনি ওই দিল্লিতে যে কংগ্রেসের যে কার্যালয় আছে, কার্যালয় থেকে সরাসরি তার নেতৃত্বকে বলুক, কিন্তু এইভাবে করে কোনো লাভ নেই। অর্থাৎ ছায়াযুদ্ধের সঙ্গে বিজেপি যে ছায়াযুদ্ধ করছে তৃণমূলের সঙ্গে, সেই ছায়াযুদ্ধ বন্ধ করুক, নইলে কিন্তু এটা কিন্তু একেবারে সেই অধীর চৌধুরীর সঙ্গে যেটা তুলনা করে বলা হয়েছে, তৃণমূলের সঙ্গে ছায়াযুদ্ধ বন্ধ করুন, এবং না হলে কিন্তু পুরো বিষয়টাই বেলাগাম দুর্নীতি নিয়ে মুখ খুলুন, এবং না হলে এই যে ছায়াযুদ্ধ, সেই ছায়াযুদ্ধে কিন্তু কোনো মতেই মানুষ মেনে নেবে না। এইবার স্পষ্ট, অর্থাৎ রাজ্য কংগ্রেস নেতৃত্বকে বিজেপির যে বার্তা সেই বার্তা দিয়েছে, এবং সেক্ষেত্রে নইলে অধীর চৌধুরীর মতো অবস্থা হবে। যদি বলার হয় স্পষ্টত বলুন, এবং তৃণমূল সম্বন্ধে এই যে ছায়াযুদ্ধ না করে স্পষ্টত এই দুর্নীতি নিয়ে মুখ খুলুন। অর্থাৎ বিজেপির একটা অংশে যেটা বলতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয়ে যে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস কিন্তু সরব নয়, এবং সেক্ষেত্রে কিছুটা সরব হলেও অধীর চৌধুরী যেখানটায় মুখে বলছেন, কিন্তু তিনি দিল্লিতে গিয়ে তিনি সর্বভারতীয় নেতা, কিন্তু দিল্লিতে তিনি বলছেন না। অর্থাৎ এটাই জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরীর ইস্যুতে কংগ্রেস হাইকমান্ড যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের মুখপাত্রদের সতর্কভাবে কথা বলা উচিত তৃণমূল কংগ্রেসের বেলাগাম দুর্নীতি নিয়ে, নইলে কংগ্রেস হাইকমান্ড অধীরের মতো একই হাল তাদেরও করবে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। এটা একান্তভাবে কংগ্রেসের নিজস্ব ব্যাপার, এবং বিজেপির সাথে রাজ্য কংগ্রেস বাংলা কংগ্রেসের যে সখ্যতা এবং সম্পর্ক, এটা তো দীর্ঘদিন ধরে আমরা জানি। আমি তো বারবার বলেছি যে যেই বক্তব্যটা মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ রাখেন, বেলার দিকে শুভেন্দু অধিকারী রাখেন, সেটাই সন্ধ্যেবেলায় ঘটা করে প্রেস কনফারেন্স করে 2-3 বছর ধরে অধীর চৌধুরীকে বলতে শুনেছি। তো রাজ্য বিজেপি, ভারতীয় জনতা পার্টি আর বাংলা কংগ্রেসের অধীর চৌধুরী, এদের বক্তব্য ভিন্ন নয়, এদের রাজনৈতিক দর্শন ভিন্ন নয়, এদের রাজনৈতিক পথ চলা ভিন্ন নয়, এবং এই দুজনেরই লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এখন বিষয়টা খোলাখুলি চলে এসছে। নিজেদের হয়তো বন্ধু নিজেদের কর্মীদেরকে সতর্ক করছেন, নিজেদের কর্মীদের করতেই পারেন, এবং বাংলার কংগ্রেসের অধীর কংগ্রেসের মুখপাত্রদের নিজেদের কর্মী হিসেবে মনে করছেন, আত্মীয় মনে করছেন। এর থেকে আরোই আমাদের এতদিনকার অভিযোগগুলো স্পষ্ট হচ্ছে, দুপক্ষই আমাদের অভিযোগগুলোকে প্রমাণ করে দিচ্ছে তাদের আচরণ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষ্ণ মিত্রের সঙ্গে।